ওয়েলকাম টু বিকাশ আইকিউ। তোমাদের আজকে বিকাশ আইকিউর তরফ থেকে লাস্ট মিনিট ফাইনাল সাজেশন তোমাদের সামনে আজকে প্রোভাইড করতে চলেছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ টোটাল তোমাদেরকে 111টা কোশ্চেনের প্র্যাকটিস করানো হবে। 111টা কোশ্চেন অর্থাৎ আজকের দিনে টোটাল 61টা কোশ্চেনের প্র্যাকটিস হচ্ছে, যেখানে সবচেয়ে বেশি আর কি তোমাদের ডিমান্ডিং রয়েছে ভাষাবিজ্ঞান এবং কবিতা থেকে। গল্প থেকে টোটাল 8 নম্বর রয়েছে, কবিতা থেকে তোমাদের 7 নম্বর রয়েছে, ভাষাবিজ্ঞান থেকে টোটাল তোমাদের 10 নম্বর রয়েছে। এর উপর বেস করে এই সমস্ত প্যাটার্নটা তোমাদেরকে যে বললাম, 61টা কোশ্চেন যদি প্র্যাকটিস করেছো ভালো করে, আশা করি যে কি বলবো, বেস্ট টু বেস্ট একটা নাম্বার নিয়ে তুমি কোয়ালিফাই করতে পারবে এই পরীক্ষাটাতে। ঠিক আছে, দ্বিতীয় কথা হচ্ছে, আমরা মূল কথায় আসছি। আজকের এই যে বলতে গেলে লাস্ট অ্যান্ড ফাইনাল সাজেশন তোমাদের সামনে যে প্রোভাইড করতে চলেছি, এটা কিন্তু অবশ্যই তোমরা অ্যাটেম্প করবে। তোমরা কিভাবে পরীক্ষাটা দিবে এবং কালকের দিনটা তো কীভাবে অ্যাটেম্প করবে, কীভাবে মানে খাতা তৈরি করতে হবে, এবং তার পাশাপাশি আর কি ওয়েমার সেট কী করে ফিল আপ করতে হবে, তোমার হাতে কোন সেটটা আসবে, কোন এক্সামটা আসবে, মানে কোন সেটটা আসবে, এই যে সমস্ত এক্সাম্পল দিয়ে কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দিলাম আর কি। সমস্ত কোশ্চেনগুলো হাতে নিয়ে কিন্তু এর আগের ভিডিওতে, অর্থাৎ হাউ টু ফিল ওয়েমার সিট, সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, এবার চলে আসছি মূল কথায়। আজকের যে তোমাদের বিকাশ আইকিউ তোমরা যে টেস্ট পরীক্ষা দিতে চলেছো, সেখানকার দেখো কি লিখবে। এক্সাম্পল ধরে রাখো তোমাদের এটা হচ্ছে খাতার পেজ। ঠিক আছে, ব্ল্যাঙ্কেটটা ধরে রাখো, এটা পুরোটা কিন্তু খাতার পেজ। কি করে কি করতে হবে একটুখানি দেখে নাও। মূল কথায় আসছি, খাতার পেজ। ঠিক আছে, এক কথায় চলে এসো। এটা হচ্ছে খাতা প্রথমত। এবার তোমাদেরকে কী করতে হবে, শুধুমাত্র প্রথমত লিখতে হবে নেম, স্টুডেন্ট নেম লিখতে হবে। স্টুডেন্ট নেম লিখলে এরপরে তোমাদেরকে লিখতে হবে ফোন নাম্বার, পিএইচ দিয়ে অবলিক দিয়ে ডাব্লু হোয়াটসঅ্যাপ লিখে দেবে। ঠিক আছে, ডাব্লু শর্ট ফর্মে লিখবে, হ্যাঁ, হোয়াটসঅ্যাপ বা শর্ট ফর্মে বা ফুল ফর্মে লিখতে পারো। ঠিক আছে, তোমাদের ইচ্ছা। তো এটা লিখলে 2 নাম্বার। তৃতীয় পয়েন্টে লিখতে হবে তোমাদের ফোন নাম্বার হলো ডিস্ট্রিক্ট নেম, সবচেয়ে ইম্পর্টেন্ট, ডিস্ট্রিক্ট নেম লিখতে হবে। এই সাইডে কিন্তু, এই সাইডে, ঠিক আছে, এই সাইডে মানে তোমার বাম সাইডে কর্নার দিকে বসবে কিন্তু এই কথাগুলো। ঠিক আছে, ডিস্ট্রিক্ট নেম হয়ে গেল। এবং সবচাইতে আরেকটা যে বিষয় লিখতে হবে তোমাদের, রোল নাম্বার তো আমরা প্রোভাইড করিনি তোমাদেরকে। ঠিক আছে, এই সেমিস্টার যেহেতু তোমাদের ফ্রিতে পড়ানো হয়েছে, তো সেই জন্য আমাদের বিকাশ আইকিউর তরফ থেকে রোল প্রোভাইড করা হয়নি। তো মূল কথা হচ্ছে এই 3টা জিনিস আপাতত তোমরা লিখলে। হ্যাঁ, সবচেয়ে কথা বড় কি, 3rd সেমিস্টার বেঙ্গলি। ঠিক আছে, বেঙ্গলিটা লিখবে, 3rd সেমিস্টার লিখবে। ঠিক আছে, এবং বিকাশ আইকিউ MT1 লিখবে, বিকাশ আইকিউ MT1 লিখবে, যাতে তোমাদের খাতাগুলো না মিলে যায়। ঠিক আছে, এইটা হয়ে গেল পয়েন্ট। দ্বিতীয় কথাই বলবো, অলরেডি কিন্তু আমরা বলতে গেলে এটা হেডিং তৈরি করলাম। ঠিক আছে, একটা হেডিং তৈরি করলাম। হেডিং তৈরি করার পরে এবার কী করবো, এই যে প্রথম পেজ, মানে এক পেজের মধ্যে তোমার কোশ্চেন কমপ্লিট হয়ে যাবে। এক্সাম্পল ধরে রাখো কয়ের, মানে প্রথম প্রশ্ন যেটা পড়ছো আর কি, এমসিকিউ যেহেতু প্যাটার্ন। ঠিক আছে, তাহলে কী করবে তুমি, এক্সাম্পল ধরে রাখো ক। ঠিক আছে, ক হচ্ছে আনসার, তাহলে তুমি ক লিখলে। ওকে, ক লিখলে। এরপর ধরে রাখো 2 হচ্ছে গ, তার মানে তুমি গ লিখলে। এই মতো লিখলে হবে না, কারণ তোমাদের ক খ লেখার কোনো এই নেই, অপশন নেই তোমাদের বোর্ডের পরীক্ষাতে। তাহলে কি লিখতে হবে, এক কথাই তোমরা কি করবে, এই 1 নম্বর ধরে রাখো, ক লিখবে প্রথমত, খ লিখবে। ঠিক আছে, আর গোল গোল করে রাখবে, এই মতন করে গোল গোল করে রাখবে। এতে তোমার কী হবে বলো, এতে তোমার একটা হ্যাবিট পড়ে যাবে, গোল করার একটা হাতে একটা ক্যাপাসিটি বসবে। অলরেডি কিন্তু ইতিপূর্বে তোমাদেরকে একটা ক্যাপাসিটি বলে দিলাম যে গোল কী করে করতে হয় বা গোল কী করে করতে হবে। এবার চলে এসো মূল কথায়। 1 নম্বরে ধরে রাখো তোমাদের কী বলছিলাম জানো, 1 নম্বরের ক, তাহলে গোলটা করবে, 1 নম্বরের কটাকে গোল করবে, বাস। আমরা বুঝে নিব, আমরা দেখে নেব, আমরা জেনে যাব। ঠিক আছে, যেরূপভাবে তোমাদের ওয়েমার সিট মেশিন চেক করবে, কোনো হিউম্যান বা কোনো সেল চেক করবেন না। ঠিক আছে, ঠিক সেইরূপভাবে কিন্তু আমরা এখানে বুঝে যাব যে 1 ক এর সঠিক উত্তর হয়েছে। এক্সাম্পল 2 খ। ঠিক আছে, তো প্রথমত কী লিখতে হবে, ক খ পুরোগুলো লিখতে হবে, এই মতন করে লিখে নেওয়া, তারপরে গোল করে দেবে। ঠিক আছে, এই মতন করে গোল করে দেওয়ার পর এক্সাম্পল ধরে রাখো ঘ উত্তর হচ্ছে, তারপরে ঘটাকে তুমি গোল করবে। এই যে গোল করার একটা ক্যাপাসিটি, গোল করার যে একটা টেকনিক, সেটা কিন্তু তোমার এখানে চেপে যাবে এবং তোমার হাতেও কিন্তু কন্ট্রোল চলে আসবে। 1 নম্বর। 3 নম্বর ধরে রাখো, 3 হচ্ছে তোমার, আবার ধরে রাখো এই মতন করে বলতে হবে, 4টা অপশন যেহেতু আছে, গোল করতে হবে প্রথমত, গোল করার পর ধরে রাখো, আবার তোমার 3 ক হচ্ছে এক্সাম্পল। ঠিক আছে, জাস্ট যেহেতু আর কি এই দিয়ে মানে পেন ড্রাইভ থেকে করছি, তো সেই জন্য প্রপারলি কিন্তু গোল হয়ে আসছে না। যদি গোল দেখা যায় তাহলে এই মতন করে এক মিনিট তোমাদের চলে আসছে এই মতন করে। ঠিক আছে, এই যে দেখো, এই মতন করে
এই মতন করে পুরোটা গোল থাকবে, ঠিক আছে, এই মতন করে পুরোটা গোল থাকবে। এই গোলের ভিতরেই কিন্তু তোমাদেরকে কী করতে হবে, গোলের ভিতরেই কিন্তু তোমাদেরকে এই চলে আসলো, এই গোলের ভিতরেই কিন্তু তোমাদেরকে কী করতে হবে, পুরো এটাকে গোল করতে হবে আবার, ঠিক আছে, মানে ভালো করে পুরোটা এটাকে ছায়াবৃত্ত করতে হবে এক কথায়, ঠিক আছে, পুরোটাকে। ঠিক এইরকম করে কিন্তু তোমাদের পরীক্ষাটা দিতে হবে বিকাশ আইকিউর আজকের যে পরীক্ষাটা রয়েছে এবং আগামীকালকের যে পরীক্ষাটা রয়েছে। যখন তোমার পরীক্ষা কমপ্লিট হয়ে গেল, এবার কি করবে, একটা পেজের মধ্যে হয়ে যাবে আর কি, আশা করি, ঠিক আছে, একটা পেজের মধ্যেই হয়ে যাবে। ধরে রাখো তোমার এই পেজে অলরেডি কিন্তু এই সাইড দিয়ে করতে করতে, মানে এই সাইডের নিচে যেহেতু 61টা কোশ্চেন আসবে না, তার মানে এটাকে ডিভাইড করে নাও 2 ভাগে, তাহলে এখানে 30টা কোশ্চেন আর এখানে তোমার 31টা কোশ্চেন করে দাও, বাস হয়ে গেল এই সাইডে, ঠিক আছে। কিন্তু মার্জিন রাখবে মিডিলে, ঠিক আছে, মার্জিন রাখবে। আর নাম্বারিং কিন্তু অবশ্যই কম্পালসারি, কিন্তু নাম্বারিংগুলো অবশ্যই বসাবে, ঠিক এই মতন করে তোমার খাতার মানে অ্যান্সার শিটটা তোমার রেডি হবে। কিন্তু হ্যাঁ, গোলটা কিন্তু কম্পালসারি করতে হবে। প্রথম তাহলে কী লিখলাম, নাম লিখতে হবে, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার লিখতে হবে, ডিস্ট্রিক্ট নাম লিখতে হবে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বেঙ্গলি বিকাশ আইকিউ MT1, ঠিক আছে, 3rd সেমিস্টার কিন্তু লিখবে এটা, বাস আর কিছু লেখা লাগবে না। ওকে ডান, বাস এগুলো দিয়ে কিন্তু তোমরা পরিপূর্ণভাবে আমাদের বিকাশ আইকিউর যে মক টেস্টগুলো রয়েছে, শুধুমাত্র বাংলা নয়, সামনের দিকে যাবতীয় সমস্ত পরীক্ষার কিন্তু মক টেস্ট তোমাদের ফ্রিতে ব্যবস্থা করার চেষ্টা করছি আমরা, যত তাড়াতাড়ি হয়, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ।